এফআর টাওয়ারের আগুনে আটকে পড়া মানুষদের জীবনকে নিজের জীবন মেনে উদ্ধার তৎপরতা চালিয়েছেন ফায়ার সার্ভিসের ১৪০ জনেরও বেশি কর্মী। তাদের মধ্যে অন্যতম সংস্থাটির দুই কর্মকর্তা খন্দকার আব্দুল জলিল ও তারেক হাসান ভূঁইয়া। প্রায় ৫০ জনের জীবন রক্ষা পেয়েছে এই দুজনের হাত ধরেই। তাদের কাছ থেকেই সেই গল্প শুনে এসেছেন মাহফুজ ইসলাম। আমরা লাঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। এই টাইমে আমাদের ফায়ার বেল যেটা এখানে ফায়ার সাইরেন বেজে ওঠে, তো আমি দৌড়ে কন্ট্রোল রুমে আসি। আমাদের কন্ট্রোল রুমে এসে যখন জানতে পারি যে বনানীতে এফআর টাওয়ারে আগুন এবং অনেক লোকজন আটকা পড়ছে, এই ধরনের নিউজ আমরা পাই। যে হাইকোর্টের সামনে থেকে আমি অন দ্য স্পটে যাওয়া পর্যন্ত জ্যাম, এতটা অস্থির হয়ে গেছিলাম। যদি আমাদের ডানা থাকতো আমার মনে হয় আমরা গাড়িতে করে যেতাম না, ওখানে উড়ে উড়েই যাইতাম। আমি জীবিত অবস্থায় থাকতে যেন একটা প্রাণও না যায়। সর্বশেষ যখন যারা শাউট করতে পারতেছিল যে তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে আমরা প্রথম উদ্ধার করি। এর মধ্যে অনেক মহিলা ছিল, মহিলাদেরকেও আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই এবং প্রেগনেন্টও ছিল, তাদেরকেও আমরা উদ্ধার করি। উনি যখন জলিল ভাইয়ের কাঁধে উঠলো, উনি কান্না করতেছিল, ওনার চোখ দিয়ে অঝর ধারায় মানে মুখটা কাঁপতেছিল, চোখগুলি দিকে তাকানো যাচ্ছিল না। ওই মুহূর্তে আমার যেটা প্যানিক হয়েছে, তাকে আমার সান্ত্বনা দিয়ে সুস্থ করে তুলতে হবে। যখন আমি ডেড বডিগুলো করতেছিলাম, অসংখ্য বার মোবাইল কিন্তু বাঁচতেছে ডেড বডির কাছে। যেহেতু তারা টেনশনে আছে, তাদেরকে আমি বলছি যে ভাই আমরা আপনার লোককে উদ্ধার করছি, সে অসুস্থ আছে, কিন্তু সে মারা গেছে। এবং অনেকেই নামাজ পড়ার মতো ভঙ্গিতে ছিল আর কি, মানে সে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, শেষ পর্যন্ত সে বাঁচতে পারেনি, ওইভাবেই সে ফ্লোরের মধ্যে মারা গেছে। এই জন্য এই যে অপারেশনে আমাদের প্রথম থেকেই যে ক্রাউড, সেই ক্রাউড কিন্তু আমাদের অপারেশনে আরও ব্যাঘাত সৃষ্টি করছে। 20টা বছরে এরকম অনেক কাজ করছি, তো ওখানে যখন এই সিচুয়েশনে তাদেরকে লাইভ বাইর করতেছিলাম, ভালো লাগতেছিল, নিজের জীবনটাকে উপলব্ধি করতেছিলাম। একটা লোককে বাঁচাতে পারলে আমরা ভাবি যে এটা আমার জীবন বাঁচাতে পারে। কেন মানুষ পুড়ে মারা যায়? আমরা যখন পুরা মানুষ উদ্ধার করি, তখন আমাদের তো কষ্ট লাগে। মানুষের জীবন বাঁচাতে পারলে যেমন আমরা সুখ পাই, কিন্তু একটা মানুষ যে মরে আসছে, তার যে কষ্ট, সেই কষ্টগুলো তো আমাদের কষ্ট দেয়। শুধু আমরা না, আমাদের ফ্যামিলিও কষ্ট। আমাদের যে ফ্যামিলি আছে, যে আমরা যখন অপারেশনে যাই, আমাদের দেখতেছে, আমরা কাজ করতেছি, আমি তো যেখানে থেকে নাও ফিরে আসতে, মানে সন্তান টেনশনে থাকে, আমার ফ্যামিলি, আমরা মা বাবা টেনশনে থাকে। যেখানে একটা আমাদের সেকেন্ডে সিদ্ধান্ত দিতে হয়, এখানে বেতন, তাদের কর্মচারীদের তেমন কোনো সুযোগ সুবিধা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনে করি যে সবই তো একই মায়ের সন্তান, আপনার সন্তান সব, কিন্তু এই বাহিনীর লোকজন কষ্ট করবে কেন?